আমরা রাসূলের যুগে কোনো বাতিলের সামনে মাথা নত করতাম না, ঠিক কিনা? জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই হবে, কোন বাতিলের কাছে আমরা মাথা নত করতে জানি না, ঠিক কিনা? হয়তো চিন্তা করেছেন বর্তমান সময় লক্ষ্য করে দেখেন, বর্তমান সময়ে যারা ইহুদি খ্রিস্টান আর বাতিলপন্থী রামপন্থী তাদের কোনো তালিকা করা হচ্ছে না। গুনে গুনে যারা কোরআনের তাফসীর করে তাদেরকে নিয়ে মৌলবাদীর একটা লিস্ট তৈরি করা হয়েছে, হয়তো আপনারা শুনেছেন, ঠিক কিনা? কিন্তু শুনে রেখে দেন, হয়তো ভুলে গেছেন খুবাইব বেঁচে নেই, খাব্বাব বেঁচে নেই, খালিদ বেঁচে নাই, কিন্তু ভুলে যাবেন না এই তাওহীদি জনতা এখনো দুনিয়ার থেকে বিদায় হয় নাই, ঠিক কিনা? আমাদেরকে অত সহজে নির্মূল করা যাবে না। আমরা খালেদের জাত, খুবাইবের জাত, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, শাহাদাতের পেয়ালা পান করব, কিন্তু আমরা বাতিলকে এক মিনিটের জন্য ছাড় দেব না, ঠিক কিনা? যদি আরো একবার জীবন দেওয়া লাগে, আরো একবার শহীদ হতে হয়, তবে কারা কারা প্রস্তুত? দুটি হাত আল্লাহকে টান টান করে দেখাই দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন হাত নামা। সময়ত হাজরি, মনে করবেন না অনেকে উঠে যাচ্ছে, এত অল্প মানুষ, কিন্তু ভুলে যাবেন না এখানে যদি হুজুর আমার প্রিয় ভাই বলতেছিলেন, যদি মমতাজকে নিয়ে এসে ফাট্টা যায় বলে একটা টান দিত, এখানে মানুষের অভাব ছিল না, ঠিক কিনা? অনেকে নাকি এরকম বলেছে আমার যুবক ভাইদেরকে, তোমরা গান দাও, যত খরচ সব দেব। আচ্ছা বলুন তো, জান্নাতে কি সবাই যেতে পারবে? সবাই কি জান্নাতে যাবে? তাহলে তো জাহান্নাম সৃষ্টি করার কোনো দরকার ছিল না, ঠিক কিনা? জাহান্নাম সৃষ্টি করার কোনো দরকার ছিল? এই জন্য বুঝতে হবে মাহফিলে সবাই আসতে পারবে না, এটা জান্নাতের বাগান, এখানে আসার মতন ওই রকম কপাল সবার নাই, ঠিক কিনা? অনেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অনেকে বাজারে আছে, ওই বক্তা এনে ওরা আবার কি ওয়াজ করবে, ওদের ওয়াজ শুনে কি হবে, অনেকে এরকম ধারণা আছে কিনা? বুঝতে হবে ওদের কপাল পড়ে গিয়েছে, কারণ জান্নাতের বাগানের মধ্যে সবাই আসতে পারে না। সময় তো হাজির, আমি ভূমিকা ছাড়া সামনের দিকে কথা বলে ফেললাম। আসলে ভূমিকায় কি বলবো, আমাকে উঠাইছে 11:30টায়। সময় তো হাজির, আপনারা পোস্টার দেখেছেন, প্রচারও শুনেছেন, ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল বলা হয় যেটা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, এটাকে ওয়াজ মাহফিল বলা হয়, ঠিক কিনা? এখন আপনারা বলুন তো, আপনারা এখানে কি কোরআনের তাফসীর শুনবেন নাকি কারো বাপ দাদার কিসসা কাহিনী শুনবেন? তাফসীর শুনবেন কারা কারা? আমরা সকলেই তাফসীর শুনবো, আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা আপনাকে আমাকে কোরআনের আদবের দিকে লক্ষ্য রেখে করতে হবে, সেটা হলো যতক্ষণ আলোচনা করা হবে আমরা কেউ উঠবো না। একজন প্রবীণ আলেম, একজন আলেমে দ্বীন, তিনি এভাবে ওয়াজ করতেছেন, কারো যদি ছোটটা লাগে এক দেখাবা, কারো যদি বড়টা লাগে দুই দেখায় মাজাটা ছাও করে চলে যাবা, কেউ কোরআনের ময়দানে বিশৃঙ্খলা করবা না। ওয়াজ করতেছে, হঠাৎ করে প্যান্ডেলের মধ্যে হতে এক যুবক দাঁড়িয়ে 3 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? 3 আঙ্গুল। হুজুর বলতেছে, যুবক আমি বলেছি ছোটটা লাগলে এক দেখাবি, বড়টা লাগলে 2 দেখায় মাথা নিচু করে যাবি, তুই যুবক 3 আঙ্গুল দেখাস, কারণ কি? বলতেছে, হুজুর আমি একটু বিড়িয়ে খাবো। কি খাবে? বিড়িয়ে খাবে। হুজুর বলতেছে, বেয়াদব, ভয় ওয়াজ করতেছি, তুই এখানে বিড়ে খাবি? বলতেছে, হুজুর আমি বিড়ে খাই, তাই কি হয়েছে? বিড়ে খাওয়ার দোয়া পড়ে তাই বিড়ে খাই। হুজুর বলতেছে, গত 20 বছর ধরে ওয়াজ করি, ওয়াজ শুনি, ওয়াজ চালাই, সব জায়গাতে যাই, সব দোয়া জানলাম, বিড়ে খাওয়ার দোয়া তো কোনোদিন জানলাম না। যুবক কি দোয়া পড়িস একটু বল। বলতেছে, হুজুর বলবো? বলতেছে, হ্যাঁ বল। তো হুজুর তাহলে বলি? বলছে, হ্যাঁ বলো। তা আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়ে টানা। আচ্ছা বলুন তো, এরকম শয়তান মার্কা মানুষ আছে কিনা? কিন্তু কোরআনের ময়দানটা হলো, এখানে কোরআন থেকে কথা হবে, শুনতে হবে দিলের কান দিয়ে, মানার নিয়তে। যতটুকু কথা শুনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে মানার মতো আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। আজকে ওয়াজ মাহফিল অনেক হচ্ছে, কিন্তু কয়েকজনের মধ্যে পরিবর্তন হচ্ছে। আমি সেই আলোচনার মধ্যে একটা কথা বলে থাকি, দাদার পোতা গিয়েছে ওয়াজ শুনতে। দাদা
পোতা দুইজন গিয়েছে ওয়াজ শুনতে। ওয়াজ শুনে দাদার পোতা গভীর রাত 2টা বেজে গেছে, বাড়িতে ফিরে আসতেছে। আমি সিম্পল বোঝানোর জন্য শুরুতেই কিছু কথা বলেই আমার আলোচনার দিকে যাব। আপনারা আবার কেউ মনে করবেন না হুজুর কিছু গল্প টল্প বানাই বলতেছে, না। সময় তো হাজির, লক্ষ্য করুন। দাদার পোতা ওয়াজ শুনে আসতেছে। দাদা অনেক দূর আগাই গিয়েছে, কিন্তু পোতা আসতে এখন অনেক লেট হচ্ছে। দাদা পিছন দিকে তাকায়, দেখে পোতা এখন অনেক দূরে। দাদা বলতেছে, কিরে পোতা, যাবার সময় 2 ভাই একসাথে গেলাম, আসার সময় তুই কেন এত পিছে? পোতা এবার চলে আসলো। দাদা তাকায়, দেখে ওর লঙ্গি টঙ্গি সব ভিজে গেছে। দাদা বলতেছে, পোতা তোর লঙ্গি ভিজে গেছে তার মানে কি? বলতেছে, দাদা তুমি হুজুরের ওয়াজ শুনুনি? ওয়াজ তো শুনলাম দুজন একসাথে। তো হুজুর যে ওয়াজ করেছে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, কবিরা গোনা, এই ওয়াজ তুমি শুনুনি? দাদা বলতেছে, হ্যাঁ সে তো আমি শুনেছি। বলতেছে, তাহলে? বলতেছে, পোতা শোনো, এই ওয়াজ গত 20 বছর ধরে আমি শুনতেছি। ওয়াজের ময়দানে শুনি, কান দিয়ে শুনি, অপর কান দিয়ে বাইর করে দেয়। গত 20 বছর ধরে আমার কখনো লঙ্গি ভেজে না। এরকম ওয়াজ শোনা যাবে? যেটা শুনতে হবে সেটা আমলের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? আমলের নিয়তে। সময় তো হাজিরিন, সবচাইতে বড় আনন্দের বিষয় হলো আমার যুবক ভাইরা আজকের এই মাহফিলখানা করেছেন। আর আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা আবু দাউদ নেসারি সাহেব কত মাহফিলগুলোতে যায়, সভাপতি হয় সেই। জীবনে পশ্চিম মুখ কোন দিকে এইটা চেনে না, সেই হয় সভাপতি। আজকের কোরআনের মাহফিলে আমাদের সম্মানিত সভাপতি সাহেব মনে যাক আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব জনাব মাওলানা আবু আইয়ুব আনসারী, 2জন আলেম, প্রবীণ আলেমকে আজকে সভাপতির মঞ্চে বসাইছেন। এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? সম্মানিত হাজিরিন, আমার আগে খুব সুন্দরভাবে সুমিষ্টি ভাষায় আলোচনা করেছিলেন প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ মেজবা সাহেবের অমিয় সুদা থেকে আলোচনা শুনতেছিলেন। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করেছেন এবং যারা শুনেছেন, আল্লাহ আপনি প্রত্যেককে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন সরাসরি আলোচনার দিকে চলে যায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান। বলুন তো কোন সূরা? ফুরকান। কুরআনুল কারীমের আরেকটি নাম হলো ফুরকান। কি নাম? ফুরকান। মনে রাখবে, এই ফুরকান সূরাতুল ফুরকান থেকে 63তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন আয়াত? 63তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা মনে রাখবেন, আয়াত নাম্বার মনে রাখবে। আমরা মুসলমান, আমাদের জীবনের সবচাইতে বড় শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন, ঠিক কিনা? এই কোরআন যত পড়বেন, যত শুনবেন, ততই মধু আর মধু, ঠিক কিনা? কোরআন তোমায় যতই জপি ততই মধুর লাগে, কোরআন তোমায় যতই জপি ততই মধুর লাগে, কত মধু আসে সেথাই কে জানি তো আগে। বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, এই সূরাতুল ফুরকানের 63তম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যারা আল্লাহর গোলাম হতে চায়, আল্লাহর প্রকৃত বান্দা হতে চায়, তার 4টি কোয়ালিটি বর্ণনা করেছেন। কয়টি? 4টি। একটু হাতটা দেখায় সবাই বলুন তো কয়টি? আরো জোরে কয়টি? হাত নামান। আপনারা কষ্ট পাচ্ছেন? হাতটা উঠাচ্ছি এজন্য আপনাদের অ্যাট্রাকশন, আপনাদের দৃষ্টিটা যেন আমার দিকে হয়, এজন্য হাতটা উঠাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আপনার এই হাত সাক্ষী দিবে, ঠিক কিনা বলুন? কিয়ামতের ময়দানে বান্দার মুখ যখন বন্ধ করে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিয়ে জমিনে যেখানে বসে আছেন এই জমিনটাও সাক্ষী দিবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, ভূমিকায় আরো লম্বা কথা নয়, লক্ষ্য করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম দাবি করতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, তার মধ্যে 4টি কোয়ালিটি থাকতে হবে, 4টি গুণে গুণান্বিত হতে হবে। নাম্বার 1 যে গুণটি ওই ব্যক্তির মধ্যে থাকবে সেটা হলো ওই ব্যক্তি অহংকার করে দুনিয়ার জমিনে চলতে পারবে না। কি করতে পারবে না? অহংকার করতে পারবে না। বিনয়ী ভাবে চলতে হবে, দাম্ভিক পূর্ণ ভাবে জীবন যাপন করা যাবে না, বিনয়ের সহিত। 2 নাম্বার হলো যখন সে কোনো ব্যক্তির সাথে কথা বলবে
মোমেনকে যখন কেউ গালি দিবে, মোমেনকে কেউ যখন খারাপ কথা বলবে, মোমেনকে কেউ যখন বকা দিবে, তখন সে সালামাত শান্তি বজায় রাখবে। ক্বালু সালামা। তৃতীয় নাম্বার কোয়ালিটি আল্লাহ বললেন, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলছি। সম্মানিত বন্ধুরা আমার একটু লক্ষ্য করুন, আজকে যারা কোরআন থেকে কথা বলে তাদের নামে হামলা হয়, মামলা হয়, বিভিন্ন প্রকার তাদের নামে ওয়ারেন্ট বাইর হয়, ঠিক কিনা? গত 50টি বছর ধরে যিনি কোরআনের কথা বলেছেন, জাতিকে কোরআনের কথা শোনায় দিয়েছেন, সেই কোরআনের পাখিকে 80 বছর বয়সে 11টি বছর ধরে তাকে জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের পাখিকে আবার কোরআনের ময়দানে ফিরায় দাও, বলি আল্লাহুম্মা আমিন। সব পাখিরা উড়ে বেড়ায়, খাসাই বন্দি ময়না, সবার ময়না কথা কয়, অন্যরা তো কয় না, ঠিক কিনা? সব পাখিরা উড়ে বেড়ায়, খাসাই বন্দি ময়না, সবার ময়না কথা কয়, অন্যরা তো কয় না। ওরে ময়না রে তোরা ছেড়ে দে, ওরে উড়ুক আবার আকাশে, ওরে ময়নারি গান শুনবো আবার মুক্ত বাতাসে, ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3.5 বছর কারাগার বরণ করতে হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে তাইফের ময়দানে 1 নয় 2 নয় 3 বার বেহুশ করা হয়েছে, ঠিক কিনা? সেই একই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাখি দীর্ঘ 11টি বছর ধরে কারাগার বন্দী, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কি মনে করেছেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না? শ্রীলঙ্কার দিকে লক্ষ্য করুন, যারা একসময় আজানকে, মুসলমানদের আজানকে বন্ধ করেছিল, আল্লাহ আজকে সেই সমস্ত মন্ত্রীদেরকে পাবলিক দিয়ে এমনভাবে পিটাইছে যে তারা পালানোর পথ খুঁজে পাচ্ছে না। আমরা সেই বাঙালি একটা কথা বলি, পিঁপড়ার যখন মরার সময় হয় ওর তখন ডানা গজায়, ঠিক কিনা বলুন? এই জন্য ভুলে যাবেন না, এই তাওহীদ জনতা যেদিন খেপে যাবে সেদিন ওই শ্রীলঙ্কার মন্ত্রী এমপিদের মতো তোমাদের অবস্থাও একই রকম হবে। সম্মানিত হাজিরিন, আসুন সরাসরি আলোচনার দিকে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 63, 64, 65 এই আয়াতের মধ্যে মোমেনের কোয়ালিটি বলেছেন কয়টা? 4টা। 1 নম্বর, অহংকার করা যাবে না। 2 নম্বর, মোমেন ব্যক্তি আল্লাহর গোলাম, সে সদা সর্বদা মানুষের সাথে সালামাত, মূর্খ ব্যক্তিদের সাথেও ভালো ব্যবহার করবে। 3 নম্বর হলো মোমেন ব্যক্তি সদা সর্বদা সিজদা, রুকু, দাঁড়ানো, কিয়াম সব কিছু করবে আল্লাহর জন্য। আর 4 নম্বর হলো আল্লাহর গোলাম, ভয় করবে, জাহান্নামের ভয়ে হৃদয়টা কম্পন সৃষ্টি হবে, পৃথিবীর কোনো ব্যক্তিকে সে ভয় করবে না, ঠিক কিনা? পৃথিবীর রাজা বাচ্চারা, জালেমরা যে যতই তাদেরকে চক্রান্ত করুক না কেন, তারা কাউকেই ভয় করবে না, ঠিক কিনা? মুমিন একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। আরো জ্বলবে বলেন কাকে? তোমরা ভুলে যেও না, জালেমেরা ফেরাউনের মতো, নমরুদের মতো তোমাদের অবস্থাও কিন্তু একই হবে, ঠিক কিনা? কবি কত সুন্দর করে বলতেছেন, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে, ঠিক কিনা বলুন? ওরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে, ঠিক কিনা? ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংলা মশাই তাহার নাকে ঢুকেছে। ওরে ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমাদের আওয়াজটা এমনভাবে এলাকার মধ্যে যত উই পোকা, সার পোকা, রামপন্থী যারা আছে ওদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুসলমানরা শুরু করেছে কি? শাহজালাল ইয়ামানির নাম শুনেছেন আপনারা?
উনি যখন গোরগোবিন্দর বিরুদ্ধে তরবারি ধরেছিল, আল্লাহু আকবার বলতে দেরি হয়েছে, গোরগোবিন্দর সৈন্যগুলো পালাতে দেরি হয়নি। গোরগোবিন্দ একটা সৈন্যকে ধরে বলতেছে, কিরে এত অধিক সংখ্যক লোক তোমরা পালাচ্ছ কেন? বলতেছে, শাহজালালের তরবারির বাটটার হাতে ছিল, আগাটা ছিল আমার আল্লাহর আরশে, যদি একবার কাজ করতো আমরা আর কেউ বেঁচে ফিরতে পারতাম না। বলুন এ করার ক্ষমতার মালিক কে? শুধু নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে মুসলমানদের কলিজায় সহ্য হয় না। আমি গত 3 দিন আগে একটা মাহফিল করলাম, উপজেলা চেয়ারম্যান হঠাৎ করে কোথা থেকে আসলো, তো হুজুর নারায়ে তাকবীর দিয়েন না। কি করেন না? নারায়ে তাকবীর, কারণ নারায়ে তাকবীর তো সবার কপালে সহ্য হয় না, ঠিক কিনা বলো? সময় তো হাজিরি, এই জন্য ভুলে যাবেন না, নমরুদের মতো ফেরাউনের মতো তোমাকে বিদায় নিতে হবে। ওর যখন নাকের মধ্যে মশাটা ঢুকলো, কর্মচারীকে বলতেছে আমার মাথায় জুতা দিয়ে বাড়ি দেয়, এত ট্রিটমেন্ট করে কাজ হয় না, ওই জুতা দিয়ে যখন বাড়ি দেয় ওর খুব আরাম লাগে, বলতেছে ওরে আর একটু জোরে দে, আরও তো ভালো লাগে। ও আর